আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ শিবির চাঁদাবাজি করেছে, এটা প্রথম আলো প্রকাশ করেছে। ভণ্ড প্রতারক প্রথম আলো বাংলাদেশ শিবিরের বিরুদ্ধে একেবারে দুঃসাহসিক মিথ্যাচারের খবর প্রচার করেছে। সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত দেখব। বিরুদ্ধে চাঁদাবাজির প্রোপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল প্রথম আলো। আমি অনুরোধ করব দর্শক, জামাত শিবিরের সমর্থক যারা আছেন, আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে প্রত্যেক জনগণকে শোনার সুযোগ করে দিন। শিবিরের চরিত্র হননে পরিকল্পিতভাবে নেমেছে প্রথম আলো। হঠাৎ করে আমরা দেখছি জুলকারনাইন সায়েরের মতো লোক, সাইফুর সাগর ফেস দ্য পিপুলের তার মতো লোক বলছে যে না, এটা দুঃখজনক, শিবিরের কাছ থেকে আমরা এটা আশা করিনি, তদন্ত হোক, ব্যবস্থা নেওয়া হোক, এটা হতে পারে না, শিবির চাঁদাবাজি শুরু করেছে, সবাই ধরে নিয়েছে। মানে এমন একটা ভাব যে প্রথম আলো একেবারে বাইবেল, আসমান থেকে রিভিল হয়েছে। প্রথম আলো রিপোর্ট করেছে শিবির চাঁদাবাজি করছে এবং জানা নামে মারধর করেছে। এটা কি মিথ্যা হতে পারে? সবাই সত্য ধরে নিয়েছে। আচ্ছা, প্রথম আলোকে আপনি বিশ্বাস করেন কেন? ঘুরে আসা যাক এখন প্রথম আলো কি, এই প্রশ্নের উত্তর দেখি প্রথম আলো কি সেটা এখন বিশ্লেষণ করা যায়। আমি কিন্তু কারোর ধরি না ভাই, আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে দেখেন ইলিয়াস কি বলে প্রথম আলো সম্পর্কে। বহুত মানুষের একটা ফুটেজ আমার কাছে আছে, আমি সারি না তো কেন সারি না, ওই জায়গায় যা হিট না করলে। এই যে কদিন আগে কবির বকুলেটা দেখছেন না, যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর, যখন বলি যে কালকে ছাড়বো তখন আইসা সব হাতে পায়ে ধরে, ভাই এটা দিয়ে না, ভাই এই বলে ওই বলে। আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি, ছাড়বো না। তো আপনারা যারা প্রথম আলো, ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম, এই আন্দাজের যেমন পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেবো বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো, পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন, আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বলছি তো ভাই, আপনি প্রথম আলো গেছেন না, এই যে রুমিন পারানা অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সার্চ করে দেবো, সুযোগ পাইলেই সার্চ করে দেবো, কারণ প্রথম আলোতে গিয়েছিলাম। যারা যারা গিয়েছেন, যে আসিফকে দেখছেন না, আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম, আসিফের সাথে খুব ভালো সম্পর্ক দেখছেন তো প্রথম আলো সম্পর্কে আমাদের ইলিয়াস ভাই কি বললো শুনলেন তো। ইন্ডিয়ার ব্যাপারে প্রথম আলোর কাছে যারাই যাবে তাদেরকে ভরি দেবে। এর মানে হচ্ছে কি, এই প্রথম আলো আসলে মিথ্যাচার এবং এরা ভারতের সব কিছু আর কি ইয়ে করে। তো যার কারণে এই প্রথম আলোকে আমাদের ইলিয়াস ভাই মানে মানে আসল ঘটনা ঘটাই দিতেছে যে প্রথম আলো আসলেই বাংলাদেশের একটা দুশ্মন। এরা একটা হচ্ছে মিথ্যাচার এবং মিথ্যা খবর প্রচারণা করে আর কি। শেখ হাসিনার এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগটা দেশ ত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিকট ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে চলেছেন, তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে। কিন্তু লক্ষ্য করা গেছে 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, 4 দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নেই, তাকে দেশটাকেও বাধ্য করতে। এই দুঃসাহসিক মিথ্যাচার খবর প্রথম আলো ছড়াইছে যে জামাত ইসলাম চাঁদাবাজি করতেছে। এই ধরনের মিথ্যাচার খবর এরাই তো ছড়াবে। আর বাংলাদেশের জামাত ইসলামের শিবিরের ছেলেরা এবং জামাতের যারা কাজ করে, তারা কী পরিমাণ সততা এবং নিষ্ঠার সাথে আল্লাহর ভয় এবং তাকওয়া নিয়ে জীবন যাপন করে তা বাংলাদেশের প্রতিটা মানুষই জানে। এবং এটাই একমাত্র বাংলাদেশের দল যারা ইসলামিক শাসন ব্যবস্থা যাদের সংগঠনে এবং যাদের নীতিতে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য সহকারে ওনারা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত আদেশ নিষেধ
প্রতিষ্ঠাবোধন করেছেন এবং যেগুলো আদেশ দিয়েছেন সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের কাজ করে। এদের ভিতরে আল্লাহ তাকওয়া এবং ভয় দুটোই প্রচণ্ডভাবে আছে, তাই আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কেউ বলতে পারে না এরা চাঁদাবাজি করে। আর এত বড় দুঃসাহসিক মিথ্যাচার যে প্রথম আলো করেছে এটার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এটার এই প্রথম আলোর বিরুদ্ধে একটা ভালো ভাবে মানে আইনিকভাবে একটা এর বিরুদ্ধে কেস করে দেওয়া উচিত। কারণ যারা মিথ্যা খবর প্রচারণা করে এবং এটা শুধু মিথ্যা না, দুঃসাহসিক মিথ্যা বানানো একবার দুঃসাহসিক ঘটনা বর্ণনা করেছে, এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বা সরকার এদের এই প্রথম আলোর বিরুদ্ধে একটা মানে কেস করে দেওয়া উচিত। করবে আর চাঁদা না দিলে মারধর করবে, এটা কি বিশ্বাসযোগ্য? শিবিরের রাজনীতি সম্পর্কে যারা জানেন এই ধরনের কোনো সিস্টেম নেই, এ ধরনের কোনো প্র্যাকটিস শিবিরে নেই। রিপোর্টের ধরন দেখেন তাহলেই বুঝবেন যে প্রথম আলো কতটা মিথ্যাবাদী। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা ব্র্যাকেটে এয়ানত। আচ্ছা, আমরা চাঁদা বলতে যা বুঝি, হ্যাঁ চাঁদা এয়ানত এগুলো সিনোনিমাসলি ব্যবহার করা যায়, সিমিলার মিনিং হয়, কিন্তু আমরা চাঁদা বলতে কি বুঝি? আমাদের রাজনীতিতে যখন আপনি লিখবেন যে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে, তখন কি এটা এক্সটর্শন, মানে আপনি জোর করে আপনাকে দিতে হবে। আর শিবিরের এয়ানত জিনিসটা তো সম্পূর্ণ আলাদা, সেটা শুভাকাঙ্ক্ষী বা কর্মী বা তাদের সাবেক জনশক্তিরা দেয় এবং তার একটা হিসাব থাকে, তার একটা ভাউচার থাকে যে আপনি 200 টাকা দিয়েছেন, মাস শেষে সে নিজে খুঁজে দিয়ে দেয় বা তার কাছে আনতে যায়। তাহলে বোঝা গেল যে এই বাংলাদেশ যারা জামাত ইসলাম এবং শিবিরের লোক, এরা এই চাঁদাবাজির সিস্টেম এই এদের নীতিতেও নাই এবং এদের দলের কোনো সদস্যই এতে কোনোদিনও মানে পদক্ষেপও নেয় না, ওই পথে হাঁটেও না। তাহলে এই বড় ধরনের যে মিথ্যাবাজি প্রথম আলো করছে, একে আপনারা তো শুনলেন আমাদের ইলিয়াস ভাই কি বলল এই প্রথম আলো সম্পর্কে, এবং আমাদের জামাত ইসলামের যে নিউজ এখানেও দেখলেন যে এত বড় একটা মিথ্যা প্রচার করেছে যে জামাত ইসলাম চাঁদাবাজ। আসলে এই মিথ্যা অপবাদ কখনোই টেকে না, সত্য উদ্ঘাটিত হয়, সত্য যখন আসে তখন মিথ্যা অটোমেটিক ঢেকে পড়ে যায়। অতএব প্রথম আলোর মতো এরকম 2 নম্বর দেশশত্রু খবর বার্তা বহন করে যারা, তাদেরকে বিশ্বাসকে করে, বিশ্বাস কেউ করে না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে জামাত ইসলাম কি, জামাতের শিবির ছেলেরা কি, এরা সবাই জানে এরা একটা ইসলামিক সংগঠন এবং আল্লাহর দেওয়া আইন কানুন প্রতিষ্ঠিত করার জন্যই এদের সংগ্রাম। এরা ইবাদত করে আর পরীক্ষার জন্য প্রস্তুতি হয় আর আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের জামাত ইসলাম এবং শিবিরের ছেলেরা। অতএব এদের নামে মিথ্যাচার করে কোনো লাভ নেই।